শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দা জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো রোজকারের মধ্যে তোমাদের সবাইকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। তো আজকে এখানকার আবহাওয়াটা বেশ খুব সুন্দর আমাদের এদিকে, মানে হালকা হালকা ধরো সকালবেলায় উঠে বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে, যাই হোক। আর এইদিকে তোমার ধরো আমি সকালবেলা উঠে আজকে চানটা সেরে নিয়েছি। সকালবেলা উঠে চানটা হয়ে গেলে মনে হয় একটা বড় কাজ হয়ে গেছে। তো ফুলগুলো সব তুলে ঠাকুরের সব কাজ টাজগুলো ধরো সেরে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এই দেখো দুই ছেলের জন্য একটু হরলিক্সের জন্য জল গরম দিয়েছি, দুই ছেলে আর শাশুড়ি খাবে। তারপরে আমরা একটু চা করে নেব। তো আজকে ধরো লেমন গ্রাস দিয়ে চাটা করলাম। তো বেশি কিছু করে নিয়ে একটা পাতা ছিঁড়ে এনে মানে এমনি হাতের তোমার পাতাটা ছিঁড়ে চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে ধরো একটু চা ভালো করে ফুটিয়ে নিয়ে চা পাতাটা দিয়ে দেবো। যেহেতু ধরো আমি চিনি দিয়ে চাটা খাই, সেজন্য লাস্টে একটু চিনিটা দেবো। তোমার দাদা ধরো চিনি খায় না, সেই জন্য ওর জন্য আগে ধরো চাটা ছেঁকে রাখবো। তো লেমন গ্লাস দিয়ে চাটা করলে কী হয় বলো তো, সেন্টটা খুব সুন্দর হয়। আর চায়ের টেস্টটা বেশ মানে দারুণ লাগে, আর কালারটাও বেশ সুন্দর হয়, বেশ ভালো লাগে খেতে। চায়ের জিনিসটা ধরো একটা শান্তির জিনিস মনে হয়, মানে চাতা মাতা দেবো কালার আসলে খেতে ইচ্ছা করে না, আমার এরকম হয় আর কি। যাই হোক, তার তোমাদের কেমন চা খাও একটু জানিও। আর আজকে ধরো দুধ চাটা করলাম না, আজকে লিকার চাটাই খেলাম। রুটি ধরো ভেজেছি, আজকে সকালে রুটিটা ভেজেছি, দুই ছেলে বলে রুটি খাবো। আর এদিকে একটু সুজি করে নিলাম। রুটি দিয়ে সুজি দিয়ে আমাদের বাড়ি বলতে আমরা তিনজনে খেতে ভালোবাসি, আমার দুই ছেলে আর আমি। আর তোমার তারা তো সকালে তোমার ভাত খাবে, ওই জন্য ভাতটা আবার পরে বসিয়ে দেবো। সকালবেলায় আজকে যেহেতু সকাল সকালে উঠেছি, তো সকালবেলায় উঠে মনে হলো যে অনেকটা কাজ ধরো এগিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে। যাই হোক, এদিকে ধরো সুজিটা হচ্ছে। আর এই সুজিটা হয়ে গেলে তোমার রুটি তো হয়ে গেছে, ধরো সুজি রুটি করে এবার আরাম করে বসে আমি চাটা খাবো। মানে খাবার জিনিস একটা না তৈরি করে রাখলে, যদি বাচ্চাদের ছোটোটা রয়েছে সেহেতু একটা মানে ঝামেলা থেকেই যায়, মানে চাটা খেতে বসেও শান্তি পাই না আর কি। তো আজকে ভাবলাম সব কিছু সেরে তারপরে চা খাবো। তো আর এদিকে ধরো তারা চাটা খেয়ে তো চলে গেছে, আমি এখন চাটা খাবো। আর মাসি এদিকে ধরো হাঁড়ি নিয়ে চলে গেলে ভাত বসিয়ে দিতে বাইরে উনানে, মাসি ভাতটা বসিয়ে দেবে। আর এদিকে ধরো ছেলেরা বললো আর রুটি খেয়ে স্কুলে যাবে, সেই জন্য রুটিটা আর সুজিটা করে রেখেছি। তো ওরা ধরো চান টান করে এসে রুটিটা ওদের দেবো। তারপরে ধরো আমি আবার রুটি খাবো। সকালে তো আমরা রুটি খাই, তোমরা জানো। তো ভাতটা আমি বেশ খাই না, অন্য কিছু শুকনো জিনিসটাই বেশি পছন্দ করি আর কি। যাই হোক, তো এইদিকে ধরো ছোটোটাকে দেবো, তার এদিকে বড়োটাকে দিয়ে দিলাম। তো বড়োটা ধরো চান টান করে চলে এসেছে, তো চান টান করে এসে রুটিটা খেয়ে ধরো স্কুলে চলে যাবে। আজকে যেহেতু তোমার ধরো শনিবার, সেই জন্য ধরো তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে, সেই জন্য রুটি খেয়েই গেল। নাহলে ধরো ভাতটা না খেয়ে গেলে অনেকক্ষণ পরে ধরো আসে, মোটামুটি 4টে বাজে প্রায় আসতে বড়োটার, সেই জন্য অন্যদিন ধরো ভাত না দিলে হয় না। আর এইদিকে ধরো ও খাওয়া দাওয়া করুক, আর এইদিকে ধরো আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম। তো ওর বাবা ধরো এসে না হলে আবার দেরি হয়ে যায়। তো ভাতটা ধরো উনুনে হচ্ছে, তো উনুনে জালটা এমন একটা জিনিস দেবে, খানিকক্ষণ বসিয়ে রাখলে পরে আস্তে আস্তে ওই যে জালটা থাকে সেই জালে হয়ে যায়, বেশ ভালো। যাই হোক, তো পাশের বাড়ি দিদির সঙ্গে একটু কথা বললাম, একটু দরকার ছিল, মানে একটু কথা টথা বলে আবার চলে আসলাম রান্নাঘরে। এরপর আজকে মটরের ডাল বসাবো। তো মটরের ডাল দিয়ে আজকে টক ডাল করবো। তো মসুর ডাল দিয়ে টক ডাল তো অনেকেই খেয়েছো, তো মটরের ডাল দিয়ে টক ডালটা করো, দেখবে ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। তো বড়োটার খাওয়া হয়ে গেছে, আমি আবার ধরো রুটি নিয়ে সুজি নিয়ে সকাল সকাল খেয়ে নিলাম। আর এদিকে ধরো ছোটোটা এখনও খাওয়া হয়নি, ছোটোটা খাচ্ছে। তো তারপরে ধরো দুই ভাই একসঙ্গে স্কুলে চলে যাবে। তারপরে ধরো রান্নাবান্না করবো, একটা কুয়ের ডাঁটা ধরো করেছি আজকে, কুয়ের ডাঁটাটা সব কিছু দিয়ে রান্না টান্না করবো। তারপরে ধরো নানা রকম কাজ রয়েছে, সেইগুলো আবার ধরো টুকটাক থেকেই থাকে। ছেলেরা যাওয়ার পরে ধরো ঘরটারগুলো গোছানো থাকে, ওরা ধরো প্রাইভেট পড়ে যায়, সব ছড়িয়ে ছিটিয়ে রাখে, তোমরা জানো। তো কিছুতে বললেই শোনে না আর কি, কিছু করার নেই, আমার কাজ আমাকেই করতে হবে। যাই হোক, ওই কাজগুলো রয়েছে ওই সবগুলো করবো। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো আর কমেন্ট করো, আর যদি পারো তাহলে একটু শেয়ার করে দিও। তার এদিকে খাওয়া দাওয়া চলছে। তো আজকে সারাদিন ধরো রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই ধরো কি, মানে করার তো কিছু নেই। যাই হোক, এইগুলোই তোমার চলছে। ছোটোটা দেখো এখনও আমার সঙ্গেই রয়েছে, তো ওর খেতে একটু দেরি হয়। বড়োটা ধরো চাইলে তাড়াতাড়ি খেয়ে যায়, না হলে ধরো অনেকক্ষণ ধরে খায় আর কি। যাই হোক, তো ওকে খাইয়ে দিয়ে ধরো আমি টুকটাক খাচ্ছি। আর এদিকে তারপরে তোমার আবার রান্নাগুলো শেষ করব। রান্নাগুলো শেষ করে চলো দেখতে থাকো।
তো মোটামুটি তোমার এখন 4টে বেজে গেছে। দুই ছেলে যারা স্কুল থেকে চলে এসেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আর তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করবে। দেখো একটা ডাটা দিয়ে তরকারি করেছি, ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, আর একটা সোয়াবিন দিয়ে তরকারি করেছি, আলু আর সোয়াবিন দিয়ে তরকারি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। ধরো এবার আমি খাবো। তো আজকের মতো এই পর্যন্ত, এখানে ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর যে বন্ধুরা রয়েছে আমার পাশে এইভাবেই থেকো। আজকের মতো এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।